মর্নিং স্টুডেন্টস, পশ্চিমবঙ্গের সেরা সরকারি এমবিএ কলেজ। বেশ কিছু ভালো ভালো কলেজ আছে, তার মধ্যে যে কটা কলেজ সম্পর্কে আমি জানি এবং যে কলেজগুলোতে আমার নলেজে ভালো পড়াশুনো হয়, ভালো পড়াশুনোর পরিবেশ আছে এবং প্লেসমেন্টের কোয়ালিটিও যথেষ্ট ভালো, মানে প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। এবং অবশ্যই নিশ্চয়ই তোমরা জানো যে রেপুটেড যে ভালো ভালো এমবিএ কলেজ তাদের প্রতি এমনিতেই বিভিন্ন রিক্রুটার্স তারা আকৃষ্ট হয়, মানে কর্পোরেট সংস্থাগুলোর কথা বলছি, যে কারণে তারা এই প্লেসমেন্ট ড্রাইভগুলোতেও একটু বেশি অ্যাটেন্ড করে, এটা ঘটনা। তো সেই হিসেবেও এই কলেজগুলো কিন্তু আমার মতে যথেষ্ট ভালো এবং এগুলো সবই পশ্চিমবঙ্গে অবস্থিত এবং প্রত্যেকটাই কিন্তু সরকারি কলেজ। তো প্রথমেই যে কলেজের নাম বলবো অবশ্যই আইআইএম ক্যালকাটা, নো ডাউট, এটা রাখতেই হবে এক নম্বরে। সেকেন্ডে যেটা, সেটা হচ্ছে বিনোদ গুপ্তা স্কুল অফ বিজনেস। এটা আইআইটি কলকাতা, মানে আইআইটি খড়গপুর, যেটা অ্যাকচুয়ালি আইআইটি খড়গপুরেরই নিজস্ব এমবিএ ক্যাম্পাস। এবং এখানে কিন্তু ওই মনে রাখবে, নর্মালি নিশ্চয়ই জানো তোমরা যে এমবিএ যে কোনো গ্র্যাজুয়েশান কোর্স করার পরই করা যায়। বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, বিভিন্ন মার্কস দরকার হয়, যেমন আইআইএমের ক্ষেত্রে ক্যাটের এক্সাম মাস্ট এবং ক্যাটের এন্ট্রান্সে একদম টপ র্যাঙ্কার হতে হয়। এইসব ব্যাপার তো সমস্ত কলেজেই আছে, এবং কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েশান করার পর সবাই এলিজিবল হয়ে যায়, এটা একটা মিনিমাম এলিজিবিলিটির মধ্যে থাকে। কিন্তু এই আইআইটির যে এমবিএ ক্যাম্পাস, এখানে কিন্তু সমস্ত গ্র্যাজুয়েটদের জন্যই এমবিএ ওপেন নয়। তোমাকে টেকনোলজিক্যাল অথবা ফার্মাসিউটিক্যাল কোনো গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে, ব্যাচেলার ডিগ্রি। আর যদি মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে সেক্ষেত্রে কমার্সের স্টুডেন্টদেরও সুযোগ দেওয়া হয়, সায়েন্সের স্টুডেন্টদেরও সুযোগ দেওয়া হয়। তো এই সমস্ত কলেজগুলোরই আমি অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেবো। তো সেই ওয়েবসাইটগুলো তাহলে ভিজিট করলে তোমরা এক্স্যাক্ট তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, এক্স্যাক্ট ফিজ কত, সেগুলো তোমরা জেনে নিতে পারবে। আমি অবশ্যই তোমাদের একটা ফিজের আইডিয়াও দিয়ে দেবো। তো যাই হোক, প্রথমেই ওই যেটা বললাম, প্রথমেই আইআইএম ক্যালকাটা, তারপরে আইআইটির কলেজটি বিনোদ গুপ্তা স্কুল অফ বিজনেস, দেন আইআইএস ডব্লিউবিএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট। ভীষণ ভালো কলেজ, এবং এই কলেজেও ওই অ্যাডমিশান ক্রাইটেরিয়া কী আছে অমুক তমুক তোমরা ওই লিঙ্ক থেকে পেয়ে যাবে। আর তারপরেই আমি যদি কোনো কলেজের নাম বলি, তাহলে আইআইইএফটির নাম বলতেই হবে, আইআইইএফটি শিবপুর। ওকে, এবং এই শিবপুরের এই ক্যাম্পাসেও কিন্তু যথেষ্ট ভালো পড়াশুনোর পরিবেশ আছে এবং খুব ভালো হাইলি কোয়ালিফাইড ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, এবং ভালো প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় এবং প্লেসমেন্টের কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। তারপরেই বলবো মেরিটাইম ইউনিভার্সিটি। এই মেরিটাইম ইউনিভার্সিটি বেসিক্যালি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন কোর্স করায়, তাদের সাথে সাথে এমবিএও করায়, এবং এই এমবিএ কিন্তু ওই লজিস্টিক বা বিভিন্ন মেরিন ইঞ্জিনিয়ারিং যে লাইনের যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম সেই রিলেটেড এমবিএ শিক্ষা প্রদান করে। মানে বুঝতেই পারছো, একটা বড় পণ্যবাহী জাহাজে যে অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতার প্রয়োজন হয়, সেই দক্ষতাকে নিয়েই কিন্তু পড়ানো হয় এই কলেজে। এবং সেখানে যে এমবিএ কোর্সগুলো সেগুলো এই টাইপের স্পেশালাইজেশন অফার করে। সো অবশ্যই এই মানে তোমরা যদি এই বিষয়ে ইন্টারেস্টেড হও, তাহলে এই মেরিটাইম ইউনিভার্সিটির ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেবো, সেটাও তোমরা দেখে নেবে। তারপরে অবশ্যই আসছে যাদবপুর ইউনিভার্সিটি, এবং তারপরেই ক্যালকাটা ইউনিভার্সিটি। এবার এখানে আমি যাদবপুর ইউনিভার্সিটি এরম নিচের দিকে আছে দেখে অনেকে বলবে যে যাদবপুরে এত নিচে কেন, এরম কোনো ব্যাপার না। এখানে তোমরা নিজেদের পছন্দ মতো ক্যালকাটা ইউনিভার্সিটিকেও এক নম্বরে রাখতে পারো, বাকিগুলো একদম ওটাকেও নিচে রাখতে পারো। আমি কখনোই ওইসব র্যাঙ্কিং ফ্যাঙ্কিংয়ে বিশ্বাস করি না। আমার মতে এই প্রত্যেকটা কলেজই ভালো, কিন্তু ফিজ আমি যে র্যাঙ্কে বললাম, ফিজটা ওইভাবেই কিন্তু বেশি থেকে কমে এসছে। তো সবচেয়ে হাইয়েস্ট ফিজ হচ্ছে অবশ্যই আইআইএম কলকাতা, তারপরেই আসছে আইআইটির কলেজটি বিনোদ গুপ্তা স্কুল অফ বিজনেস, তারপরেই আসছে আইআইএফ ডব্লিউবিএন, দেন আইআইইএফটি, দেন মেরিটাইম ইউনিভার্সিটি, দেন জেইউ, দেন ক্যালকাটা ইউনিভার্সিটি। এবং এই যে ফিজটা, এই ফিজটা একদম টপ থেকে নিচে নামতে, মানে আইআইএম কলকাতায় টোটাল ফিজ কিন্তু প্রায় 31 লাখ টাকা। ওকে, সেটা দেখে নেবে তোমরা। আইআইটি যে কলেজটি, সেখানে কিন্তু ফিজ ওই অ্যাভারেজে 10.5 লক্ষ টাকা,
টোটাল কোর্স ফি। তারপরে আইআইএফ ডব্লিউবিএম যদি দেখো সেখানে আবার ওদের শিফট ওয়াইজ ফিস চেঞ্জ হয়। অ্যাভারেজ ফিস ধরে রাখো 6 লাখ টাকা, কিন্তু যে ডে শিফটটা সেখানে কিন্তু ফিস 8 লাখ টাকার মতো, অন্যান্য শিফটগুলোতে একটু কম। তো আইআইএফটিতে ফিস ধরে রাখো ওই 5 লাখ 5.5 লাখ টাকার মতো, মেরিটাইম ইউনিভার্সিটিতে 4 থেকে 4.5 লাখ, জেইউতে অনেকটা কম, প্রায় 45,000 থেকে 50,000-এর মধ্যে। এক্স্যাক্ট ফিস তোমরা কিন্তু দেখে নেবে, বারবার বলছি ওয়েবসাইট থেকে, আমি যেগুলো বলছি সবই অ্যাভারেজ ফিস। আর সবচেয়ে কম কোর্স ফি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, 10,000-এর মধ্যেই, মানে 6,500 থেকে 7,000 হয়তো রিসেন্টলি আছে, তোমরা দেখে নেবে আপডেট। তো এই হচ্ছে কোর্স ফি। তো আলটিমেটলি এমবিএর অনেকেই আমি জানি করার ইচ্ছে থাকে, এবং এমবিএ আমার মতে প্রত্যেকটা গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরই করা উচিত। এবং যারা অলরেডি তোমরা গ্র্যাজুয়েশান এই বছর করছো বা আগের বছর জাস্ট করেছো, এবং করে যারা চাকরিও ইভেন পেয়ে গেছো, আমি বলবো চাকরি করতে করতেও কিন্তু এমবিএ করা যায়। ফুল টাইম যেখানে এমবিএ কোর্স করানো হয় সেখানেও কিন্তু যারা ওয়ার্কিং প্রফেশনাল তাদের কিন্তু ক্লাস করার ক্ষেত্রে অনেক ছাড় দেওয়া হয় বিভিন্ন কলেজে, সব কলেজে নয়। তো সেইগুলো খোঁজ নিয়ে নেবে, কারণ এমবিএ করে নিলে হয় কি, ভবিষ্যতে তোমাদের প্রমোশনের যে ছাড়পত্র সেটা কিন্তু থাকে, প্লাস তোমাদের অনেক, মানে শুধু যে প্রমোশনের ক্ষেত্রে তোমার একটা ডিগ্রিটা যে ডিগ্রিটার অবশ্যই একটা ভ্যালিডিটি আছে, কারণ এমবিএ একটা ভীষণ গ্ল্যামার অফ ডিগ্রি। তাছাড়াও যেটা সুবিধা, তুমি প্রফেশনাল জায়গায় না কাজ করতে গেলে সেই কাজের যে একদম টু দি পয়েন্ট যে কাজটা করতে হবে, এবং একজন ম্যানেজারের যে মেন পার্সপেক্টিভে কাজ করার যে হাতে কলমে শিক্ষা, সেই শিক্ষাটা কিন্তু এই কোর্সে দেওয়া হয়। যে কারণে আমি বারবার বলি যে এমবিএ হচ্ছে একদম যে কোনো ক্যান্ডিডেটের মধ্যে যে ভেতরে লুকোনো গুণগুলো আছে, সেই যে গুণগুলোকে বার করে এনে প্রোডাক্টিভ কাজে লাগানোর জন্যে যে শিক্ষাটার প্রয়োজন, সেটা এই এমবিএতে দেওয়া হয়। এমবিএর মধ্যে থেকে যে কোনো স্টুডেন্টের মধ্যে থেকেই প্রফেশনালিজম বার করে আনা হয় বলতে পারো, মানে তাকে জব রেডি করে তোলা হয়। আর এখনকার এমবিএতে যে ওই নেক্সট জেন লেভেলের যে স্পেশালাইজেশনসগুলো অফার করা হয়, ডেটা সায়েন্স, দেন বিজনেস অ্যানালিটিক্সের মতো স্পেশালাইজেশন যেগুলো, সেগুলো তো আরও দুর্দান্ত, মানে অনেক ম্যানেজারিয়াল স্কিলের সাথে সাথে টেকনিক্যাল স্কিল কিন্তু মিশে আছে। ওকে, তো ভীষণভাবে কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স একটি, প্রতিটা গ্র্যাজুয়েট স্টুডেন্টদেরই করা উচিত। এবং অনেকেরই প্রশ্ন থাকে ওই সরকারি কলেজে এমবিএ করব, এবং অনেকেরই ধারণা থাকে সরকারি কলেজ থেকে এমবিএ করলে বোধহয় ফিসটা কম হয়। তো সেটা যে মানে আদৌ সত্যি নয় সেটা তো বুঝতেই পারছো, কারণ এমন অনেক কলেজ আছে যেখানে কোর্স ফিস অনেক প্রাইভেট কলেজের চেয়ে 3 গুণেরও বেশি, 3 গুণ 4 গুণেরও বেশি। তো সেটা তোমরা দেখে নেবে তোমাদের ফিস ক্রাইটেরিয়া ওয়াইজ, বা অবশ্যই সেই সমস্ত কলেজে হয়তো প্লেসমেন্টের ফেসিলিটি একটু হলেও বেশি পাওয়া যায়, সেগুলো দেখে নেবে। কিন্তু আমি মনে করি কখনোই যে প্লেসমেন্ট কিন্তু কলেজের ওপর, যে তুমি প্লেসমেন্ট পাবে কি পাবে না সেটা কিন্তু কলেজের ওপর ডিপেন্ড করে 5%, 95% ডিপেন্ড করবে তোমার ওপর, যে তুমি কতটা পরিশ্রম করছো, কতটা শিখছো, তার উপর ডিপেন্ড করছে। ওকে, তো তোমার মধ্যে যদি কোয়ালিটি থাকে তাহলে তুমি যে কোনো এমবিএ কলেজ থেকে, অবশ্যই সেটা ভ্যালিড হতে হবে, এবং সেই ভ্যালিড কলেজের মেন প্যারামিটার কি, যে সেই কলেজটি কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা, মানে ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা সেটা অ্যাফিলিয়েটেড থাকতে হবে সেই কলেজটি, যে কলেজ থেকেই এমবিএ করো, সেটা প্রাইভেট কলেজও হতে পারে। অনেক ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু এরকম কোয়ালিটি এডুকেশানও দেওয়া হয়, কমপ্লিট ট্রেনিং দেওয়া হয় বিভিন্ন কোম্পানিতে ভিজিট করে, এবং ওই ফাইনাল ইয়ারে প্লেসমেন্টের সময়তেও কিন্তু টপ লেভেলের এমএনসি থেকে রিক্রুটাররা আসেন এই সমস্ত ইন্টারভিউ এবং এক্সামের আয়োজন করতে, যার মাধ্যমে তারা স্টুডেন্টদের হায়ার করে। তো এমন অনেক প্রাইভেট কলেজ আছে। তো ওই কলেজে অ্যাডমিশনের সময় ওইগুলোই দেখে নেবে। এই কলেজ যেগুলো বললাম এগুলো তো অবশ্যই ভালো, কিন্তু সব বুঝতেই পারছো সিট সংখ্যা সব জায়গাতেই সীমিত। তো এই কলেজগুলো ছাড়াও অন্য অনেক ভালো ভালো কলেজ আছে, অনেক সরকারি কলেজও আছে, প্রাইভেট কলেজ তো আছেই। তো এই সমস্ত বিষয় যদি আমার থেকে কিছু পার্সোনালি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করে দেবো। এবং তোমাদের যদি অন্য কোনো কোর্স সম্পর্কেও জানার ইচ্ছে থাকে, যদি গ্র্যাজুয়েশান করার পরে এমবিএ ছাড়া অন্য কোনো মাস্টার ডিগ্রি করাটা উচিত হবে কি না, বা করলেও কোন টাইপের মাস্টার ডিগ্রিটা মানে বেটার হবে, সেই সব নিয়েও যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করো না, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও।